ইতিমধ্যে দেশের বাজেট, কেন্দ্রীয় বাজেট 2026-27 পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে একটি খাতে এত পরিমাণ বরাদ্দ হয়েছে যা সামনে আসার পর রীতিমতো পাকিস্তান থরথর করে কাঁপছে। পাকিস্তানের বুকে ভয় ধরিয়েছে, পাকিস্তান আতঙ্কে রয়েছে। কেন বলছি? কারণ দেশের ডিফেন্স সেক্টরে বা প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ হয়েছে এই বাজেট থেকে। আর এই সমস্ত কিছু আলোচনা যখন চলছে তখন খবর আসছে পাকিস্তান নাকি থরথর করে কাঁপছে। তার কারণ আত্মনির্ভর ভারত, আর্টিলারি গান এবং আধুনিকরণের দিকে এগোচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। অপারেশন সিন্দুরের সাফল্যের পর এই বড়সড় বিনিয়োগ বা বড়সড় বরাদ্দ বাজেট থেকে প্রতিরক্ষা খাত। পাকিস্তান তো ভয় পাবেই, কারণ প্রচুর টাকা বরাদ্দ হয়েছে, আধুনিক সমরাস্ত্র আসতে চলেছে ভারতের হাতে। এবার কি করবে পাকিস্তান? এটাই এখন চিন্তার বিষয়। তাই কি বরাদ্দ হয়েছে বা কি আসতে চলেছে ভারতের হাতে আগামী দিনে, যা পাকিস্তানকে ভয় ধরানোর জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা? বাজেটের মধ্যে থেকে 1.85 লক্ষ কোটি টাকা খরচ করা হতে পারে সামরিক সরঞ্জাম কেনার জন্য, নতুন অর্থাৎ আধুনিক সরঞ্জাম। পাকিস্তানের অন্দরে ঢুকে সন্ত্রাসঘাটে ধ্বংস করেছিল ভারতীয় সেনা অপারেশন সিন্দুর চলাকালীন। তারপর থেকে একটু ভয়ে ভয়ে পাকিস্তান রয়েছে। 2025 সালে ঠিক যতটা ব্যাকফুটে ভারতকে যেতে হয়েছিল, ঠিক ততটাই ফিরিয়ে দিয়েছিল ভারত। এবং সেই সাফল্যকে মাথায় রেখে পাকিস্তানকে আরও ভয় দেখাতে, আরও চাপে রাখতে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বা প্রতিরক্ষা খাতের খরচ বাড়ানো হলো, আরও খুব বেশি করে টাকা ঢালার সিদ্ধান্ত নিল কেন্দ্র। গত বছর বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ধার্য হয়েছিল 6.81 লক্ষ কোটি টাকা। এবারে বাজেটে সেই বরাদ্দ বেড়ে গেল 15%, হলো 7.85 লক্ষ কোটি টাকা। এই মোট বাজেটের একটি বড় অংশ, প্রায় 2.19 লক্ষ কোটি টাকা খরচ করা হবে মূলধনী ব্যয় হিসেবে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে যেটা খবর, যে এই টাকা দিয়ে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তিগত উন্নয়ন এবং 3 বাহিনী, ভারতের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন 3 বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা, এই 3 বাহিনীকে ঢেলে সাজানো হবে আধুনিক সমরাস্ত্র দিয়ে। মোট বাজেটের মধ্যে থেকে 1.85 লক্ষ কোটি টাকা খরচ করা হবে নতুন সামরিক সরঞ্জাম কেনার জন্য। সুতরাং এটা বলা যেতেই পারে যে এই বাজেটের পর বা এই বছরের থেকে আরও বেশি বন্দুক, যুদ্ধ বিমান এবং নানাবিধ প্রতিরক্ষা সামগ্রী আসতে চলেছে ভারতের কাছে। এছাড়াও ভারতীয় সেনাকে আরও বেশি আত্মনির্ভর করতে খরচ করা হবে কোটি কোটি টাকা। একদিকে যেমন সামরিক পণ্য তৈরি হবে দেশে, ঠিক একইভাবে আড়ে বহরে নতুন নতুন যুদ্ধাস্ত্রে ভারতীয় সেনাবাহিনী বা ভারতের প্রতিরক্ষা মন্ত্রক আরও শক্তিশালী হয়ে উঠবে। এছাড়াও বাড়তি নজর দেওয়া হচ্ছে এই 3 বাহিনীতে কর্মরত জওয়ানদের স্বাস্থ্যের উপরেও। একদিকে পাকিস্তানকে তো ভয় ধরানোর জন্য এটা যথেষ্ট, অন্যদিকে চীন আর বাংলাদেশ, তাদেরকেও কিন্তু খুব একটা ছেড়ে কথা বলবে না ভারত, এমনটা কিন্তু যুদ্ধ বিশারদ বা যুদ্ধ বিশেষজ্ঞ বা স্ট্র্যাটেজিক এক্সপার্ট যারা রয়েছেন তারা মনে করছেন। অর্থাৎ মোদ্দা কথা যেটা হলো যে একবার পাকিস্তানের ঘরে ঢুকে যেমন তাদের জঙ্গি ঘাঁটি একের পর এক ধ্বংস ধূলিসাৎ করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের সময়, ঠিক সেই ঘটনার পরেই আরও শক্তিশালী করার জন্য দেশের প্রতিরক্ষা মন্ত্রককে ঢেলে সাজানোর বরাদ্দ হয়েছে এই বাজেট থেকে। আর এইসব শুনে প্রতিবেশী পাকিস্তান, যদিও প্রতিবেশী বলাটা ঠিক না, ওই পাকিস্তানের লোকজনের বুকে ভয় ইতিমধ্যেই ধরতে শুরু করেছে, থরহরি কম্পন গোটা পাকিস্তান জুড়ে। কারণ আগামী দিনে ভারত আরও উন্নত সামরিক অস্ত্র নিয়ে সেজে উঠতে চলেছে।